সঙ্গীতা এবং আশিস দাকে ধন্যবাদ। আমি গত দুদিন আগে একটি পত্রিকার চাপে দীর্ঘদিন বাদে গল্প লেখার চেষ্টা করেছি। এই গল্পটা প্রকাশিত, ফেসবুকে প্রকাশিত হওয়ার পর 4টি পত্রিকায় একই গল্প প্রকাশ পেয়েছে। একটি গল্প লেখার প্রচেষ্টা। গল্পের নাম জানি না। নান্টু খ্যাপা কবে যে পাড়ায় এসেছিল তার হিসেব সে নিজেও দিতে গিয়ে বলে জানি না। কোথা থেকে এসেছো জিজ্ঞাসা করলে পরে বলে জানি না। পাড়ার বুড়ো হারু জ্যাঠা বলেন পাগলের আবার ঠিকানা হয় নাকি। এ কথায় নান্টু দাঁত বের করে হাসে। আগে সে দাঁত মাজতো না, কিন্তু জগাদার চায়ের দোকানে এখনো কয়লার উনুনি জ্বলে। জগাদার 5 ফরমাস খেটে দেয় নান্টু, বিনিময়ে চা, বিস্কুট, পাউরুটি, ঘুগনি জোটে। জগাদাই কয়লার ছাই দিয়ে দাঁত মাজার অভ্যাস করিয়েছে নান্টু। তবে মাঝে মধ্যেই নান্টু যেমন হাপিস হয়ে যায়, তেমনি দাঁত মাজাও বন্ধ হয়ে যায়। তখন কোথায় গেছিলিস জিজ্ঞাসা করলে নান্টু হেসে বলে জানি না। একদিন চায়ের দোকানের কয়লা রাখার জায়গা থেকে নান্টু একটা গোবরো সাপ ধরল নির্বিকার ভাবে। সাপটা বোধহয় ইঁদুর খেতে এসেছিল। অনায়াসে এক হাতে সাপটা ধরে পাশের ন্যাপার সেলুন থেকে আধ ভাঙা ব্লেড চেয়ে 20 দাঁতটা কেটে ফেলে দিল। তারপরে ড্রেনেতে সাপটাকে ছেড়ে দিয়ে বলল যা বেটা বাড়ি যা। আবার একদিন পাড়ার ছেলে ভোলার মোটর বাইকটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না। নান্টু চায়ের দোকান থেকে গ্লাস ধুচ্ছিল, হঠাৎ মাঝপথে ধোঁয়া থামিয়ে কেষ্ট সাইকেলের দোকান থেকে একটা স্ক্রু ড্রাইভার ও রেঞ্জ নিয়ে ভোলার মোটর বাইকের কি সব করলো ইঞ্জিনটার কাছ থেকে। দেখা গেল অদ্ভুত ব্যাপার, ভোলার মোটর বাইকটা স্টার্ট নিয়ে নিল। খুশিতে ভোলা সেদিন নান্টুকে পাশের ভাতের হোটেল থেকে মাংস ভাত খাইয়ে দিল। আগে সাপ ধরার সময় পাড়ার লোকেরা ভেবেছিল নান্টু বোধহয় বেদেদের ফ্যামিলির লোক। এখন ভাবছে নান্টু বোধহয় আগে গ্যারেজ মেকানিক ছিল। এরকমই একদিন সকালবেলায় দোকানের পাশে মেন রোডটা পার হচ্ছিল বেত রোগী, মানে বাতের রুগী ডলি দিদা। বয়স হয়েছে, মন্থর গতি। ওদিক থেকে একটা লরি দুরন্ত গতিতে আসছিল। দিদা লরির সামনে পড়ে গিয়ে ভ্যাবাচাকা খেয়ে ভয়ে দাঁড়িয়ে পড়েছিল। আশেপাশের লোকজন হৈ হৈ করে ফেলল। আচমকা নান্টু ছুটে গিয়ে দিদাকে হ্যাচকা টানে রাস্তার একদিকে সরিয়ে দিল, কিন্তু নিজে সে সরে যেতে পারল না। লরিটা তাকে ধাক্কা দিয়ে দুরন্ত গতিতে বেরিয়ে গেল। ডলি দিদা চোট পেলেও প্রাণে বেঁচে গেল। এদিকে রক্তে ভাসা নান্টু ছটপট করছে দেখে সবাই ছুটে গেল তার পাশে। জগাদা পরম মমতায় কোলে তুলে বলল নান্টু খুব কষ্ট হচ্ছে রে। নান্টু কোনো রকমে বলল জানি না। তারপর সে মরে গেল। অনেক ধন্যবাদ আর ভালোবাসা।